নমস্কার সবাইকে। চলুন দেখে নিই আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কী আছে আপনাদের প্রতি। মনে রাখবে রিডিংটি জেনারেল এবং ওপেন প্ল্যাটফর্মে করা হতে পারে। রিডিংটি আপনার সাথে রেজোনেট করবে, হতে পারে রিডিংটি আপনার সাথে কিছুটা রেজোনেট করবে। ওকে, সবটা হয়তো করবে না, কারণ আপনার মতো অনেক মানুষ এই রিডিংটি দেখছেন এবং সবার এনার্জি আলাদা, সবার সিচুয়েশান আলাদা। ওকে, কিন্তু আপনার সাথে যে ম্যাচ করবে না তেমনটা নয়। যদি ডেফিনেটলি ভিডিওতে লাইক করে থাকেন, এনার্জি এক্সচেঞ্জ করে থাকেন, তো ডেফিনেটলি আপনার সাথেও ভিডিও রেজোনেট করতে বাধ্য। ওকে, তো আমি বলবো যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে ভিডিওটি দেখছেন, তো অ্যাজ আ গাইডেন্স হিসেবে নেবেন। এর ওপর ভিত্তি করে জীবনে কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ারই হয় তাহলে 1:1 রিডিং করিয়ে নেবেন, অর্থাৎ আপনার এবং আমার দুজনের মধ্যে আপনার ডেট অফ বার্থ, অরিজিনাল নাম, আপনার পার্টনারের নাম দিয়ে যেটা 1:1 রিডিং করে তারপর আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন। ওকে, চলুন, সব কথা গায়ে মাখবেন না। যেগুলো পছন্দ হবে না আগেই বলছি গায়ে মাখবেন না, ঠিক আছে? লেট গো করবেন। জানবে আপনার জন্য বলিনি, হয়তো অন্য কারোর জন্য। আর যদি মনে হয় আপনার জন্যই বলা, তো ডেফিনেটলি এটা হয়তো আপনার জন্যই বলা হবে। চলুন, 3 বার লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন, এবং মনে মনে 3 বার যার ব্যাপারে জানতে চাইছেন। আচ্ছা, আমাকে একটা ভাই লিখেছিলেন যে দিদি এটা কি আমি আমার ক্রাশের জন্য দেখতে পারি ভিডিও? ডেফিনেটলি তোমার যার জন্য ইচ্ছা, তোমার যার জন্য ইচ্ছা তার কথা ভেবে দেখো। যদি রেজোনেট করে তো খুব ভালো কথা, যদি না করে তাহলেও দেখো কিছু তো রেজোনেট করবে। ওকে, বয়ফ্রেন্ডের জন্য দেখতে পারো, এক্সের জন্য দেখতে পারো, হাজব্যান্ডের জন্য দেখতে পারো, কোনো ক্রাশ যদি থেকে থাকে তার জন্য দেখতে পারো। ওকে, 3 বার নিজের নাম নেওয়া হলে 3 বার নিজের পার্টনারের নাম নেবেন। দেখে নেবো আমার কালেকটিভদের পার্টনারের এখন কারেন্ট ফিলিং কী আছে, যারা এনার্জি এক্সচেঞ্জ করেছেন তাদের পার্টনারের। ওকে, 3 অফ ওয়ান্ডস, তার সাথেই এসছে কুইন অফ কাপ। আচ্ছা, এখানের মধ্যে কি কেউ আছেন যে 3 মাস, এক মাস পর, 3 মাস পর, 3 মাস ছাড়া ছাড়া কারোর দেখা হয়? একটা দেখতে পাচ্ছি লং ডিস্টেন্স রিলেশনশিপ। কর্মক্ষেত্রে কারোর পার্টনার কিন্তু বিদেশে থাকেন, দেশের বাইরে থাকেন, বা সেই জায়গাটায় থাকেন না যে জায়গায় আপনি থাকেন, ঠিক আছে? কারণ দেখতে পাচ্ছি কর্মসূত্রে দূরে আছেন। কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি নিজস্ব কোনো ব্যবসা হতে পারে, যে কোনো কিছু। কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট জব হতে পারে, কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আচ্ছা, কারোর পার্টনার কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন? কারোর পার্টনার হতে পারে ডিফেন্স লাইনে কাজ করেন। কারো পার্টনার একদম ডিফেন্স লাইনে কারো পার্টনার কাজ করেন, যে কোনো একটা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত আছেন। তাদের দেখতে পাচ্ছি এখন কারেন্ট কিন্তু কারো পার্টনার বাড়ি আসার কথা ভাবছেন। বাড়ি হয়তো ছিলেন, এবার তার আবার রওনা দেওয়ার পালা, যেখানে কাজ করেন সেখানে। তো দেখতে পাচ্ছি কারেন্ট কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে মিস করছেন। ওকে, কেউ কিন্তু স্পেল কাস্টারের সাথে যুক্ত আছেন। স্পেল, ক্যান্ডেল স্পেল যেটা হয় তার সাথে যুক্ত আছেন, বা কোনো একটা কিছু করছেন তাকে পাওয়ার জন্য, তার মনে জায়গা পাওয়ার জন্য। যাদের দেখতে পাচ্ছি যে সম্পর্ক ঠিক নেই, হয়তো কথা হচ্ছে, আবার হয়তো কিছুদিন হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তো আপনারা কিন্তু প্রচণ্ড নার্ভাস ফিল করছেন যে কি হবে, এর ভবিষ্যৎটা কি হতে পারে, আদৌ কি সে আমার হবে নাকি আমার মুভ অন করা উচিত, এটা আপনাদের জন্য বলছি। তো সেদিক দিয়ে দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু আগে এগোতে চাইছে, কিন্তু থার্ড পার্টি হতে পারে, বা ফ্যামিলি ইস্যু হতে পারে, বা ক্যারিয়ার লাইফে এমন কোনো স্টাক সিচুয়েশনের মধ্যে তিনি আছেন যেখান থেকে কিন্তু সে আপনাকে টাইম দিতে পারছেন না, বা একটা কমিটমেন্টটা রাখতে পারছেন না। তার দিক থেকে কিছু একটা ফল্ট হয়েছে, সে বুঝতেও পারছে। আজকের দিনে যখন আপনি ভিডিওটি দেখছেন না, ফোনেতে বা যদি তার কাছে কোনো অ্যালবাম থেকে থাকে, অ্যালবামে যদি আপনার ছবি থেকে থাকে, যদি ম্যারিড হয়ে থাকেন বিয়ের অ্যালবাম হতে পারে, বা ফোনেতে দুজনের একসাথে ছবি, আপনার একার ছবি সে দেখছে, এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু এই টাইমে যখন আপনি ভিডিওটি দেখছেন তখন কিন্তু আপনাকে মিস করছেন। কেউ দেখতে পাচ্ছি কল ম্যানিফেস্ট করছেন, যে পার্টনারের দিক থেকে কল আসুক। ম্যানিফেস্ট করছেন, আপনারাও করছেন এবং সেও করছে। ওকে, দ্য লাভার্স, প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন ফিল করছেন আপনাদের প্রতি, প্রচণ্ড পরিমাণে। কিন্তু সে প্রচণ্ড পরিমাণে সিরিয়াস হতে পারে এমনই একটা প্রফেশনে
আপনার পার্টনার আছেন যেখানে তাকে কি বলে ওটা, ইমোশনলেস হয়ে যেতে হচ্ছে। কোনো ইমোশন থাকলেও সে দেখাতে পারছে না। হতে পারে তিনি মেল ক্যারেক্টার, সেই জন্য হতে পারে তার ওপর তার কাঁধে অনেক দায়িত্ব আছে, সেটা যেমন ফ্যামিলির দিক থেকেও আছে, সেরকম কিন্তু দেখতে পাচ্ছি কর্মসূত্রেও আছে। ঠিক আছে, তো কোনোভাবেই না পারছে সে ফ্যামিলিকে ফাঁকি দিতে, না পারছে ক্যারিয়ার লাইফকে ফাঁকি দিতে, না পারছে আপনাকে ফাঁকি দিয়ে বা আপনাকে এড়িয়ে আগে এগোতে। কারেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, ম্যানিফেস্ট করছেন, আপনিও করছেন এবং সেও করছে, এবং দুজনের ম্যানিফেস্টেশনের কারণে কিন্তু দুজনের প্রতি একটা অ্যাট্রাকশন, ঠিক আছে, দুজনের প্রতি একটা টান অনুভব করছেন। ওকে, এই মুমেন্টে যখন ভিডিওটি দেখছেন। ওকে, ক্রস রোডস, ইউ হ্যাভ টু চুজ ওয়ান, ডিসাইড কেয়ারফুলি। আচ্ছা, এরকম কি কেউ দাবি করেছেন যে দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নাও? হতে পারে তার ক্যারিয়ার লাইফের মধ্যে, দেখো দূরে গিয়ে কাজ করার হলে করো, আমাকে ছেড়ে দাও, আর আমার সাথে যদি মানে কথা বলার হয়, থাকার হয়, তো এখানে থেকে কাজ করতে হবে, দূরে গেলে হবে না। কারোর ফ্যামিলির মধ্যে একটা মানে দুটো জিনিস আপনি ধরিয়ে দিয়েছেন, যে হয় ফ্যামিলিকে বেছে নাও, নয় আমাকে বেছে নাও, নয় থার্ড পার্টিকে বেছে নাও, নয় আমাকে বেছে নাও। ভাই, দু নৌকায় পা দিয়ে চলো না, ঠিক আছে? দু নৌকায় পা দিয়ে চলার হলে আমি সরে যাচ্ছি জীবন থেকে, এই রকম একটা কেউ কি বলে, চুক্তি বলে, এরকম একটা কেউ রেখেছিলেন যে কোনো একটা চুজ করতে হবে, আর খুব কেয়ারফুলি ডিসিশন নাও। আমি যদি যাই, অন্য কাউকে যদি চুজ করো, আমি কিন্তু ফিরে আসবো না, বলে রাখলাম। ওকে, তো সেই চুক্তিটার কথা, সেই কথাটা কিন্তু পার্টনার এই মুহূর্তে যখন ভিডিওটি ওয়াচ করছেন, তখন কিন্তু খুব মনে পড়ছে তার, যে যাবো যদি না অ্যাকসেপ্ট করে, কারণ আমি তো সব জেনে শুনে বেরিয়ে এসেছি, সব জেনে তার থেকে আমি সরে এসেছিলাম। তাহলে এখন গিয়ে কি কোনো আর লাভ হবে? এখন গেলে কি সে অ্যাকসেপ্ট করবে, বা তাকে কি একটা কল মেসেজ করা উচিত হবে, বা সরাসরি সামনে গিয়ে যদি দেখা করি, তার কি মন একটু গলবে? ডিস্টেন্স, প্রথমেই বলেছিলাম লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন। খুব একটা লং না হলেও দূরত্বে তো আছেন। একটা দূরত্ব তো আছে দুজনের মধ্যে। আচ্ছা, কেউ দেখতে পাচ্ছি বিবাহিত, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটাকে বলে, তার মধ্যে দিয়ে আছেন। হ্যাঁ, no matter how much we fight, you stay on my mind 24/7. তার কাছে এটা ম্যাটার করে না যে কতটা গালিগালাজ, কতটা ঝগড়াঝাটি বলুন, যাই বলুন আপনাদের মধ্যে হয়েছিল, তার মাথায় তার মনে 24 ঘন্টায় কিন্তু আপনিই বাস করেন, এবং আপনার কথাই সে ভাবে, এবং এখনও সে কিন্তু আপনার কথাই ভাবছে। ওকে, ওয়েটিং ফর ইউর রিপ্লাই, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। কারো কমিউনিকেশন হয়েছে, পার্টনারের দিক থেকে একটা কল মেসেজ এসেছে। কিসের জন্য এসছে? রিউনিয়নের জন্য এসছে, সমস্ত কিছু ঠিক করে নেওয়ার জন্য এসছে। তো আপনি হতে পারে তার থেকে টাইম চেয়েছেন, হতে পারে আনসিন করেছেন, সিন করেননি, হতে পারে ওপর থেকে দেখে রেখে দিয়েছেন, হতে পারে খুলে দেখেছেন, কোনো রিপ্লাই করেননি। তো আপনার দিক থেকে কোনো একটা রিপ্লাইয়ের সে কিন্তু অপেক্ষা করছে, বা হতে পারে আপনাকে সে কোনো কিছু বেছে নিতে বলেছিল, যে সব ছেড়ে আমার সাথে চলে আসো, আর নাহলে তুমি একা থাকো। তো সেদিক দিয়ে দেখতে পাচ্ছি সেও কিন্তু একটা রিপ্লাই, বলতে যে এই মেসেজের মাধ্যমে রিপ্লাই, কলের মাধ্যমে রিপ্লাই, তা নয়, আপনার দিক থেকে কোনো একটা ডিসিশনের সে কিন্তু এখনও পর্যন্ত ওয়েট করছে, যে আপনি কোনো একটা স্টেপ নেবেন, আপনিও এক পা আগে এগোবেন তার দিকে। ওকে, তো সেটার কিন্তু সে অপেক্ষা করছে যে ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি, আপনি তাকে বুঝবেন, তার সিচুয়েশানটা বুঝবেন, তাকে বুঝে সিদ্ধান্তে আসবেন। ওকে, কারেন্ট ফিলিং আমি এইরকম দেখতে পাচ্ছি, যদি রেজোনেট করে, এবং প্রচণ্ড ভালোবাসে। আপনি যেই হন না কেন, আপনাকেই বলছি, পার্টনার কিন্তু প্রচণ্ড ভালোবাসেন, যার কথা ভেবে আপনি দেখছেন না, প্রচণ্ড ভালোবাসে। ওকে, হতে পারে মুখে বলেছে, হতে পারে মনে মনে, তবে ভালোবাসা তো আছে। মুখে বললেই যে ভালোবাসা হয় তেমন নয়, অনেকে মুখে বলেও কিন্তু ভালোবাসে না, অনেকে না বলেও ভালোবাসে। রোম্যান্স ফিরে আসছে, রোম্যান্স মানে আবার উল্টো দিক দিয়ে ভাববেন না, ভালোবাসা ফিরে আসছে। হ্যাঁ, ভালোবাসা ফিরে আসছে, ভালোবাসার মানুষ ভালোবাসা নিয়ে ফিরে আসছে, বা ভালোবাসার মানুষ আপনার থেকে ভালোবাসা চাইছে। লিসেন টু ইউর ইনটিউশন, নিজের অন্তরাত্মা শুনুন, আপনার ভেতর থেকে কি বলছেন শুনুন। ঠিক আছে, আমি বারবার বলি, সব থেকে বড় ট্যারো কার্ড রিডার, সব থেকে বড় অ্যাস্ট্রোলজার আপনি নিজে, আপনার অন্তরাত্মা, ভেতরের উত্তর শুনুন আর ডিসিশন নিন। ওকে, ইয়েস, একদম নিজের মনে শুনুন, আর ভালোভাবে আগে এগিয়ে যান।
ওকে, কমিউনিকেশন ক্লিয়ারলি, একটা ক্লিয়ার কমিউনিকেশন করতে বলছে। হতে পারে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, তো কথা বলেও সেই জিনিসটা যদি মিটিয়ে নেওয়ার মতো হয়। আমি তো জানি না আপনারা কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এখন ইতিমধ্যে। যদি মনে হয় কথা বলে মিটমাট করে নেওয়া যাবে, তো কথা বলুন, কমিউনিকেশন ক্লিয়ারলি। ক্লিয়ার কথা বলার প্রয়োজন আছে, ডিভাইন আপনাকে বলছেন। ওকে, চলুন আজকের মতো রিডিংটা এতটুকুই রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। তাহলে আজকের মতো টাটা।